পরিচিত না। তো উদ্ধার কাজটা আমরা প্রথমে গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন নৌকা বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে সেনাবাহিনীর কোনো কোনো জায়গায় নৌবাহিনী, বিজিবি বা আইনশৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা আছে ছাত্ররা, তাদেরকে নিয়ে উদ্ধার কাজটা আপাতত প্রথম দিকে শেষ করা হয়েছে। এখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের এবং পার্শ্ববর্তী যে ফেনী, নোয়াখালী বিভিন্ন জায়গায় পানি নামা শুরু করেছে। এখন কিন্তু সেকেন্ড ফেজে হচ্ছে কি আমরা তাদের খাবার দিচ্ছি, কোথাও কোথাও যেখানে প্রয়োজন রান্না করা খাবার দিচ্ছি, কোথাও কোথাও প্রয়োজন যেখানে আমরা শুকনা খাবার দিচ্ছি। খাবার পৌঁছায় দেওয়ার জন্য শুধু যে সরকারিভাবে দেওয়া হচ্ছে তা না, সরকার বরাদ্দ দিয়েছে চাল, সেটাও পৌঁছায় দেওয়া হচ্ছে। পানি আরেকটা ক্রাইম নিড হচ্ছে এই মুহূর্তে যে বিশুদ্ধ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট। তারপরে আমরা কোথাও কোথাও যেমন মিরসরাইতে আমরা সেনাবাহিনীর যে এটাকে বলে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়েছে, যাতে ওখান থেকে তাৎক্ষণিকভাবে পানি বিশুদ্ধ করে যারা আশেপাশে পানির সমস্যা ভুগছে তাদেরকে পানি দেওয়া যায়। শুধু সেনাবাহিনী না, ডিপিএইচির মাধ্যমে দেওয়া হচ্ছে। আর এখন যেটা হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে মেডিকেল টিম, আমরা এখন মেডিকেল টিম তৈরি করে দিচ্ছি। এখন তো পানি কমে যাচ্ছে, খাবারও পৌঁছানো সম্ভব হচ্ছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, হসপিটালে পৌঁছে নিয়ে দেওয়া হয়েছে। এবং এখন হচ্ছে মেডিকেল টিম, অর্থাৎ পরবর্তীতে পানিবাহিত যে রোগগুলো রয়েছে, আপনারা জানেন যে ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া, আমাশয় বা অন্যান্য আরও রোগ দেখা দিতে পারে। এই রোগগুলো যাতে দেখা দিতে না পারে বিভিন্ন জায়গায় মেডিকেল টিম কাজ করা হচ্ছে। কোথাও কোথাও পুরো স্কুলকে আমরা মেডিকেল টিমে রূপান্তর করছি, আশ্রয় কেন্দ্র খুলে দিচ্ছি। বিশেষ করে আবার কোথাও কোথাও প্রেগনেন্ট মহিলা আছে, তাদেরকেও আমরা সেনাবাহিনী বা যারা মোটামুটি হেলথ সেক্টরে জ্ঞান রয়েছে, আমরা ইন্টার্নি ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেলের সাথে যারা অন্যান্য যারা ডাক্তারি বা সামান্য কিছু জ্ঞান রয়েছে, তাদেরকে আমরা ইনভলভ করে দিচ্ছি, যাতে পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে কোনো ধরনের স্বাস্থ্যজনিত কোনো মহামারী দেখা না হয়। বিভাগের মধ্যে আপনার কি পরিমাণ লোক এখন বন্যা কবলিত? আচ্ছা, এইটা তো আমি বলতে গেলে বলবো যে আপনি যদি ফেনীর কথা বলেন, পুরো ফেনী বন্যা কবলিত। নোয়াখালীর কথা বললে এখন নোয়াখালীতে যে পরিমাণ লোক আছে সবাই কম বেশি বন্যা কবলিত। আমার বাড়িতে যদি বন্যা নাও থাকে, কিন্তু আমার প্রতিবেশীরা এসে আমার বাড়িতে আশ্রয় নিচ্ছে, তাহলে আমিও আলটিমেটলি বন্যা কবলিত। এরকম ধরতে গেলে তো আমরা বলবো যে আমাদের যদি চট্টগ্রাম বিভাগের শুধু বোধহয় তুলনামূলকভাবে যে আপনার বান্দরবনটা একটু মুক্ত ছিল, এছাড়া কম বেশি সবগুলা যে বাকি 10টি জেলা সবগুলাই কিন্তু বন্যা কবলিত। তবে আসার কথা হচ্ছে যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং কক্সবাজারের পানি নেমে গেছে বা নামতে শুরু করেছে। এখন ওইখানকার অবস্থা তুলনামূলকভাবে ভালো। একই সঙ্গে অন্যান্য আপনাদের যে এখানে আসলাম আজকে আমরা ফটিকছড়িতে গতকালও অবস্থা খারাপ ছিল, এখন পানি নামছে, এখন অবস্থাটা উন্নতির দিকে। আরেকটা বিষয় হচ্ছে কি, রাঙামাটিতে আমরা দেখছি যে কাপ্তাই বাঁধ ছাড়ার একটা এটা ছাড়তে হবে বা ছাড়বেও না। সেই জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া বলছে যে 26 তারিখ থেকে আরো বৃষ্টিপাত হবে। তো সব মিলে আর সংখ্যার জায়গা আছে কিনা? এখন কিন্তু পানি কিন্তু পুরোপুরি আমরা না, ঠিক আছে, সংখ্যার জায়গা থেকে আমরা এখনো তো বের হয়ে আসতে পারিনি। তবে যেটা হচ্ছে আশঙ্কা প্রথম থেকে যে সমস্যাটা ছিল উদ্ধার কাজ, যেমন এই সকল জায়গায় আমি জানি না, যেমন ফেনীতে যেটা ঘটেছে, কখনো এরকম ঘটনা ঘটে নাই, নৌকা পাওয়া যায়নি। পরবর্তীতে কিন্তু নৌকা আসতে বা নৌকা বিভিন্ন জায়গা থেকে আর্মিরা নৌকা দিয়েছে, নেভি নৌকা দিয়েছে, DIWT নৌকা দিয়েছে, এবং ঢাকা থেকে যারা স্বেচ্ছাসেবক আসছে তারা কিন্তু গাড়িতে করে নৌকা নিয়ে এসে তারপরে কাজ করতেছে। এখন আশা করি যদি এরকম হয়, এখন আপনারা সবাই আগের থেকে যে সতর্ক অবস্থা আছে আমরা এটা মোকাবেলা করতে পারবো। এখন আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে আমরা যেটা জানি যে আগামী কয়েকদিন মোটামুটি ভালো থাকবে এরকম একটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর। ফেনীর অবস্থা, ফেনীতে আমরা যাইতে পারতেছি না, কিন্তু আপনারা জানেন যে ফেনীতে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা মহোদয়, উনি 3 দিন যাবৎ ফেনীতে অবস্থান করছে, এবং একই সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা মহোদয় ফেনী আসার চেষ্টা করেছিলেন। যোগাযোগের কারণে আসতে না পেরে ওনারা কুমিল্লা দেখেছেন, তারপরে নোয়াখালীতে গিয়েছেন। ওনারাও কিন্তু সরজমিনে সবাই মাঠে রয়েছেন, তারা মাঠের অবস্থা দেখতেছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সেই অনুযায়ী আমরা যারা মাঠে রয়েছি জনগণকে নিয়ে আমরা এই বন্যা মোকাবিলা করার জন্য না, বাঁধের পানি ছাড়লে আমি যেটুকু জানলাম যে পানি ছাড়লে সারা ইয়াতে হয়তো কিছুটা হবে, কিন্তু ওই ধরনের অতটা ঝুঁকিপূর্ণ হবে না, কারণ ইতিপূর্বে ওই ধরনের পানি যখন বেড়ে যায় তখন কিন্তু কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হয়।